হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমরা গিয়েছিলাম আজকে ঢাকা। ঢাকা হচ্ছে আমার একটা পছন্দের জায়গা। আশা করি ভিডিওটা দেখলে আজকে মজা পাবেন। যেমন এই দেয়ালগুলোতে শেখ হাসিনা নিয়ে বহুত কিছুই লেখা আছে। হ্যাঁ, তো আমার যেমন হাসি পায়, আশা করি আপনাদেরও হাসি পাবে। ঢাকা আমার পছন্দের জায়গা, কিন্তু একটাই সমস্যা, ঢাকা হচ্ছে রোদটা একটু বেশি। হ্যাঁ, এটাই সমস্যা, আর আর কোনো সমস্যা নেই। আর ঢাকা আমার রিক্সা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। আর আমি ঢাকা গেলে রিক্সা দিয়ে ঘুরবই, এটা আমার অনেক ভালো লাগে। আর ঢাকার হচ্ছে আমার পছন্দের একটাই জিনিস, সেটা হচ্ছে ফুচকা। এটা না খেলে চলবে না। তো আমি ঢাকা গিয়েছিলাম হচ্ছে দেশ স্বাধীন হওয়ার আগের দিন, মানে 4 তারিখে আমি ঢাকা গিয়েছিলাম আন্দোলনে। গিয়েছিলাম মূলত আমার বোনের ভার্সিটিতে। আসার সময় আন্দোলনেও গিয়েছিলাম। তো আবার গেলাম 1 মাস পরে, এবারও 4 তারিখে গিয়েছি আমার বোনের ভার্সিটিতে। আর হচ্ছে বই কিনতে, আমার কিছু বই দরকার ছিল, বই কিনতে। তো আসার সময় এই ভিডিওগুলো করছি, কারণ এই ভিডিও এগুলো আমি যখন ফোনে দেখতাম আমার খুব ভালো লাগতো। তো আমার অনেক ইচ্ছা ছিল যে সামনাসামনি দেখব। তো এই বই কিনতে যাওয়ার পরে আমি দেখছি, তো আপনাদের কাছে শেয়ার করার জন্য ভিডিওটাও করছি। আশা করি যারা ঢাকা থাকে তারা প্রতিদিনই দেখতে পায়। তো আমরা তো ঢাকা থেকে একটু দূরে, তো আমরা তো আর প্রতিদিন দেখতে পারি না। ওই যদি ঢাকা যাই তাহলেই দেখা হয়। তো আমি যে গিয়েছিলাম, তো আমার ছোটো বোনরে ওই দিন নিয়ে যেতে পারি নাই, বিশেষ করে অর্ডার দেখানোর জন্য ভিডিওগুলো করা এবং আপনাদের কাছে শেয়ার করা আর কি। তো আপনাদের কাছে কেমন লাগে ভিডিওগুলো তো বলবেন। এই যে বিশেষ করে এই ছবিগুলো আমার অনেক ভালো লাগে, যার জন্য ভিডিওগুলো করা। একটা কথা কি, আমি বারবারই বলতেছি যে আসার সময় না, আমি যাওয়ার সময় ভিডিওগুলো করছিলাম। আর আমি তো নতুন নতুন ভিডিও করি, তো আমার ভয়েসে যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে ওটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন নতুন ভিডিও করি, এত কিছু বুঝি না আর কি, বুঝছেন। তো আমার ভিডিওগুলো দেখবেন, পারলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের। যারা এবার যাদের জন্য আমাদের দেশটা স্বাধীন হয়েছে তাদের জন্য অনেক দোয়া অ্যান্ড ভালোবাসা, সম্মান তো আছেই। তো যারা মারা গেছে তাদের জন্য অনেক দোয়া অ্যান্ড ভালোবাসা, সম্মানে থাকবে সারা জীবন, কারণ তারা আমাদের দেশের জন্য যুদ্ধ করছে। তাদের সম্মান না করলে করবো কাদের? তাদের জন্য সম্মান আছে অনেক অনেক। আমি একটা কথাই বলতে পারি, আমি 1971 সালের যুদ্ধ দেখিনি, কিন্তু আমি 2024 সালের যুদ্ধ দেখছি। এটা একটা স্মরণীয় দিন। আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। তো আমার একটা ইচ্ছা ছিল, যে কয়দিন আন্দোলন হয়েছে প্রতিদিন যাওয়ার, কিন্তু প্রতিদিন আমি যেতে পারিনি, 2-1 দিন গিয়েছিলাম। তো এই ছবিগুলো আঁকার সময় আমার অনেক যাওয়ার ইচ্ছা ছিল, তখন আমি যেতে পারি নাই। আমার বোন গিয়েছিল তার ভার্সিটি থেকে, কিন্তু আমি যেতে পারি নাই। তো থাক, তাতে কোনো আমার আফসোস নাই, এখন তো দেখতে পারছি, এতেই চলবে। কিন্তু আমার অনেক যাওয়ার ইচ্ছা ছিল। তাও তো আমরা দেখতে পারি। কিন্তু যারা আন্দোলন করতে যায় মারা গেছে, তারা তো শুনতেও পারলো না যে আমাদের দেশ এখন স্বাধীন, দেখতেও পারলো না। হ্যাঁ, আমরা বলি তারা তারা আমাদের দেশ স্বাধীন করছে, তারা নিজেরাও স্বাধীন, কিন্তু তারা তো আর দেখতে পারলো না। এতে আমার অনেক কষ্ট হয়। কত মানুষই না মরছে আন্দোলন করতে গিয়ে। এই যে এই গাছটা হচ্ছে আমার অনেক ভালো লাগে। আমি ঢাকা গেলে এই জায়গাটায় আসি, এই গাছটা আমার অনেক ভালো লাগে, এই জায়গাটা আমার ভালো লাগে। আমরা যারা স্টুডেন্ট আছি তাদেরকে অনেক কিছুই বলা হয়েছে, যে বলছে হ্যাঁ সে আশা করি বুঝছে স্টুডেন্টরা কী পারে আর কী পারে না। হ্যাঁ, শেষমেশ পদত্যাগ করে চুরি করে পালাইতেই হইল। স্টুডেন্টরা বলে কিছুই পারে না, ফোন চালানো বাদে। তাহলে আপনি পালাইলেন কেন সাতচন্নি খালা? না পালাই দেখতেন স্টুডেন্টরা আর কিছু পারে আর কি না পারে। মানুষরা তো অনেক খুন করছেন, খুন করে শেষমেশ পালাইতেই এলো। এটাই হচ্ছে স্টুডেন্টরা কিছু পারে না যে তার প্রমাণ, বুঝছেন। আর পারলে বুঝেন কি করতো, আপনার অস্তিত্ব মনে হয় না থাকতো। এখন তো পালায় অন্য দেশে চলে গেছেন। থাক, ওনার নিয়ে আমি আর কিছু বলতে চাই না। উনি অনেক বড় বড় কথা বলছে, ওনার মুখটা এখন আর নাই। তো ওনার নিয়ে আমি আর কিছু বলতে চাই না। ওনার বিচার আল্লাহ ঠিকই করবে, কারণ মানুষরে কম অত্যাচার করেনি। এখন যারা হাসিনার চামচা আছেন বা হাসিনার ভক্ত, তারা আবার অনেক কিছুই বলতে পারেন। তাদের নিয়ে আমার
আমার কিছু বলার নাই, কি বলবো আর। ওরা ভালোভাবেই জানে ওরা কি করছে। এখনও যদি চামচামানি করে তাহলে আমরা কি করতে পারি? কিছুই করার নাই। এতটুকু জেনে রাখো, স্টুডেন্টরা পারে না কিছু, খালি ফোন চালাইতে পারে। এবার দেখাই দিছে কি পারে আর কি পারে না। তো যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে সবাই একটা কমেন্ট করে দিয়েন, আমি অনেক খুশি হব। তো সবাই একটা কমেন্ট করে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিব। তো এখন যাবো আমরা নীলক্ষেত, কিছু বই নিব, তারপরে আমরা যাবো মোমো খেতে, তারপরে খাবো ফুচকা। তো ঢাকা গেলে ফুচকা আমার খাইতেই হবে, এটা আমার অনেক পছন্দের জিনিস। তো মোমো নিয়েছি আমরা দুইজনেই ছিলাম। তারপরে গিয়েছিলাম ফুচকা হইতে। এটা হচ্ছে আমার ফুচকা, যেটা টক পানি আছে, ঝালও আছে। আর আমার বোনেরটা দেখলে বলবা যে আসলেও কি ফুচকা খায়, না আছে ঝাল না আছে টক পানি, একটুও মজা না ওরটা। এইভাবেই ফুচকা খায়, যার জন্য ওর সাথে ফুচকা খাইতে আমার ভালো লাগে না। তো আমার একটা ফুল কেনার শখ ছিল, তো ওইটা কিনা দেয়, ওরা বাইদা দিতে বলি বাইদাও দেয়। তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।